বাংলাদেশে এরকম হেনা ভোট আগেও হয়েছে, 1977 সালে হয়েছে, আমরা 1985 সালে দেখেছি, 1991 সালেও দেখেছি। 1977 এবং 85 সালে যে গণভোট হয়েছে, যে হেনা ভোট হয়েছে, কিংবা 1991 সালেও যে হয়েছে, তার থেকে এই হেনা ভোটটা একটু আলাদা। 77 এবং 85-তে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদের কাছে, বাংলাদেশের নাগরিকদের কাছে প্রশ্ন করেছেন যে আমাদের একটি কর্মসূচি আছে, এজেন্ডা আছে, আমরা ক্ষমতায় থেকে সেটা বাস্তবায়ন করতে চাই, আপনি হ্যাঁ বলেন অথবা না বলেন। আমি কিভাবে এসব নির্বাচন হয়েছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব না, কিন্তু তার মানে হচ্ছে যারা ক্ষমতায় আছে তারা তাদের বিবেচনার থেকে বলছেন যে এগুলো আমরা করতে চাই, আমাদেরকে হ্যাঁ বলেন, আমরা সেটা বাস্তবায়ন করব। তারা করবে, তারা ক্ষমতায় থাকবেন, তারা বাস্তবায়ন করবেন। কর্মসূচির সারবস্তু নিয়েও আমি বলছি, খেয়াল করে দেখুন, ওনারা ক্ষমতায় থেকে বাস্তবায়ন করার জন্য আপনার সম্মতি চাচ্ছেন। 2026 সালে যে গণভোট হচ্ছে সেখানে কেউ ক্ষমতায় থাকার জন্য আপনার সম্মতি চাইছেন না। 12ই ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? তাতে কি অধ্যাপক ইউনূসের সরকার আগামী 5 বছর, 2 বছর, 9 বছর, 10 বছর থাকবে? থাকবে না। তাহলে গণভোটটা হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে কেন তার জন্য আবার 1991 সালের গণভোটটা মনে করি। 1991 সালের হেনা ভোটে কি ছিল? জাতীয় সংসদ তৈরি হয়েছে, আপনারা ভোট দিয়েছেন, প্রতিনিধিরা গেছেন, তারা সিদ্ধান্ত নিলেন যেহেতু তারা মনে করে অধিকাংশ বাংলাদেশের নাগরিক রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় ব্যবস্থা চান, তারা সেইভাবে সংবিধান সংশোধন করে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এটাতে আপনাদের সম্মতি আছে। তার মানে কাজটা আগে হলো, তারপর আমাদের সম্মতির জায়গাটা তৈরি হলো। এইবার কিন্তু তাও হচ্ছে না। এবার যেটা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না, এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না চান না? সেটা বলেন তো, চান না চান না? এইটাই আপনার কাছে। কে করবে? সেটা আপনাদের প্রতিনিধিরা করবে। সেই জায়গায় আপনারা যাকে ইচ্ছা প্রতিনিধি পাঠান, আপনার দল ভিন্ন হবে, মত ভিন্ন হবে, আপনার পাশে যিনি বসে আছেন তিনি এক দলে ভোট দেবেন, আপনি এক দলে ভোট দেবেন, আপনার বাড়ির লোক অন্য জায়গায় ভোট দেবে, দিন। সেটাই হচ্ছে গণতন্ত্র, সেটার জন্যই আমরা লড়াই করেছি 16 বছর। কিন্তু দেশটা চলবে কিভাবে, সেই জায়গাটাতেই আপনাদের কাছে আসা, আপনাদের মাধ্যমে সকলের কাছে আসা, বাংলাদেশের 13 কোটি ভোটারের কাছে আসা, যে দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। এই জায়গায় আমরা আসলাম কিভাবে?